পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই রোডম্যাপ দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে বিনিয়োগকারীরা আগ্রহী হবে, তাই যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। আমাদের যে দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার। হয়রানি মিশনে, এয়ারপোর্টে, বিশেষ করে এয়ারপোর্টে, এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি যে এমনকি যে ঘটনাটার কথা সম্প্রতি ঘটেছে, এটা অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমি নিশ্চিত যে কালপ্রিট যে সে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি স্থিতিশীল রয়েছে। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। এই গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি $2.5 বিলিয়ন বেড়েছে বলেও জানান তিনি। শত প্রতিকূলতা সত্ত্বেও, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আপনারা জানেন যে আমাদের রেমিটেন্সের প্রবাহ সর্বকালীন সময়ের সবচাইতে বেশি এখানে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।